আজ দশমীর দিন। তো আমরা সবাই ফাঁকায় ছিলাম, ফাঁকায় আছি। তো আজকে সব বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করলাম যে কোথায় একটা ঘুরতে যাই। তো প্ল্যান করলাম যে আজকে আলিপুরের জয়ন্তী পাহাড়ের দিকে যাই। তো আজকে আমরা জয়ন্তী পাহাড়ের দিকে রওনা দিলাম। আমরা যাচ্ছি হচ্ছে শ্যামল দাদা, আর রয়েছে বিপ্লব বর্মন, প্রণব ভাই, আমি। আর রাস্তার মধ্যে আরও দুজন বন্ধুর সাথে দেখা হলো। তো সবাই মিলে আমরা এখন চললাম জয়ন্তী পাহাড় উদ্দেশ্যে। রয়েছি আমরা জয়ন্তী পাহাড়ে। আমার সাথে রয়েছে শ্যামল, রয়েছে বিপ্লব, আর এদিকে রয়েছে প্রণব ভাই। দুজন বন্ধু রয়েছে এদিকে। প্রণব ভাই কিছু বলবে, আসো। হ্যাঁ বল। আমরা এই মুহূর্তে চলে এসেছি জয়ন্তী পাহাড়ে। তো ভালো এনজয় করছি, আমরা কয়েকজন মিলে এসেছি। আজ ছুটির দিন, তো চলে আসলাম বেড়াতে। ভালোই লাগছে আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগছে ঘুরে, পাহাড়ের মনোরম সৌন্দর্য। আর আমার সাথে রয়েছে শ্যামল দাদা এসেছে। কেমন লাগলো পাহাড়ে ঘুরতে? ভালো, খুবই ভালো, খুব অ্যাডভেঞ্চার এলাকা, দারুণ। আমরা সবসময় জানি যে আমাদের আলিপুরদুয়ারের যে ঐতিহ্যবাহী, হ্যাঁ ঠিক আছে, সেই ঐতিহ্যবাহী আমরা বরাবরই এসে থাকি আর কি, সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বা আজকেও চলে আসলাম। চলো আমরা দেখাচ্ছি পাহাড়ের ভিউ। আর তার মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, ছোট নদী। এই নদী ক্রস করে আমরা যাব, সামনের দিকে এগোবো। ওই যে পাহাড় সামনে গিয়ে আরও দেখাবো পাহাড়ের অনেক কিছু। দারুণ দারুণ। তাড়াতাড়ি আয়। রাস্তা দিয়ে জল বইছে আর আমরা তারই মাঝখান দিয়ে যাচ্ছি। রাস্তা পিছনে যারা রয়েছে তাদের জন্য আমরা অপেক্ষা করছি। পিছনে যারা বাইকে রয়েছে তারা খুব ধীরে ধীরে বাইক চালাচ্ছে, তার জন্য আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর পিছনে ওরা চলে এসেছে, তো পিছনে দেখা যাচ্ছে ওরা এসে গেল। আবার জঙ্গলের দিকে চলবো। কই বইরা থাকিস পিছনে? এত পিছনে থাকলে হবে? হচ্ছে বক্সা না জয়ন্তী। সাধারণ ভিউ দেখো, মেঘগুলো কিভাবে যাচ্ছে। বলো। ইতিমধ্যে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। অনেকটা দূর এগিয়ে আসার পরে দেখলাম মাঝখানে একটা ছোট্ট নদী রয়েছে। আমরা পিছনে যেহেতু অনেকটা এসে পড়েছি, যে পিছনে যেতে অনেকটা অসুবিধা হবে আবার ব্যাক করে। তাই আমরা এই নদীটা পার করে যেতে হবে। দেখো কি করে আমরা নদীটা পার হই, বাইকগুলো এক এক করে কীভাবে পার করি। তো নদী পার করছে বিপ্লব, আর পিছন দিয়ে সহযোগিতা করছে শ্যামল দাদা। এভাবেই বাইকগুলো পার করতে হবে কষ্ট করে, কিছু করার নেই।
আর কিছুক্ষণ সামনে রাস্তা রয়েছে, বক্সা রিজার্ভ রয়েছে, দেখাবো সামনে বক্সা রিজার্ভ। কি সুন্দরভাবে অতিরিক্ত হয়ে চলেছে নদীর স্রোত, জল। আর এখানে দেখো কি সুন্দর জল, একদম ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার। পাহাড়ের নদীগুলোর জল এরকম পরিষ্কারই হয় বরাবর, একদম সুন্দর, মনে হয় যেন একদম খাওয়ার একদম যোগ্য পানি। ও দূরে পাহাড়ের উপরে কি সুন্দর মেঘগুলি রয়েছে, মেঘগুলিকে খুব সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই সব দৃশ্য দেখতে আমরা বরাবর চলে আসি বন্ধু বান্ধব মিলে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে এসে ঘুরে যেন এক অন্যরকম আনন্দই পাওয়া যায়, এর জন্যই আমরা বরাবর পাহাড়ের দিকে ছুটে আসি।